আমরা যারা ওলির বাড়িতে যাই আমরা জানি কিছুদিনের মধ্যে অনেকগুলো দরবার ভেঙে দেওয়া হয়েছে, জানেন না আপনারা? আমার কথায় কষ্ট পাইতেছেন বাবারা? কষ্ট পাইতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা রে বাবা, এই যে আমি আপনাকে ভক্তি দিলাম, ভালোবাসা জানাইলাম, এর জন্য কিছু নিন্দুকরা আমাকে নিন্দা করে, আমাকে কষ্ট দিয়া কথা বলে, আঘাত করে। আমি কোন দরজায় গেলে আমি বুঝতে পারবো যে আমি আসলে সঠিক রাস্তায় আছি? যারা মাজারকে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, তারা বলে মাজারে গেলে মাজার পূজারক। আর যারা মাজারকে বিশ্বাস করে না, অন্য পথে থাকে, তারা বলে তারা বেদিন কাফের। তা আসলে আমি কিভাবে বুঝবো প্রকৃত পক্ষে আমি নবীর উম্মত হয়েছি? আমি কাফের ফতুয়া পেলেও আমার কোনো কষ্ট নাই, আমি যদি নবীর উম্মত হই। আমি যদি নবীর উম্মত হই, আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার। আমি একটু বুঝতে চাই আসলে নবীর উম্মত হতে হলে আমার কোন দরজায় যাওয়া দরকার, কোন দরজায় গেলে আমি নবীর উম্মত হতে পারবো। সেই জায়গা থেকে আমার একটু জানার বাসনা নিয়ে প্রথম সুরে সুরে আমার গুরুর কাছে একটা কিছু জানতে চাই। কি হইল ভাই? হ্যালো, আমি আমার একটা মাইক্রোফোন দিব। হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো। আচ্ছা, আমি আমার জায়গা থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, বুঝতে চাই, এরপর ইনশাল্লাহ দেখা যাক, সময় অনুযায়ী গান হবে। ধন্যবাদ সকলকে। যে দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না, নবীর উম্মত হবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। যেই দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হব না, আমি নবীর উম্মত হব না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। কোন শহরে সেই দরজা, সেই শহরের কে হয় রাজা, সেই দরজা, সেই শহরের কে হয় রাজা, সেই রাজার হয় কয়জন প্রজা, সেই রাজার হয় কয়জন প্রজা, পুরাণ মতে বলো না, বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। সেই দরজায় যে পৌঁছাইল কোন দরজা লাভ করিল, সে দরজায় যে পৌঁছাইল কোন দরজায় নাম বুঝাইল, সেই দরজায় যে পৌঁছাইল কোন দরজা লাভ করিল, কোন দরজা খুলে গেল, কোন দরজা খুলে গেল, কোন দরজা খুলে গেল, জানতে মনে বাসনা আমার, জানতে মনে বাসনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু ও সেই দরজার নমুনা, দয়া
নবীর সাথে রুক্তি রেখে গেলাম লেডি কিস্তি। দয়াল নবীর শেষে রুক্তি রেখে গেলেন একটি কিস্তি, সেই কিস্তিতে উঠলে মুক্তি, সেই কিস্তিতে উঠলে মুক্তি, নইলে মুক্তি পাবে না, নইলে মুক্তি পাবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। পাগল তারার এই নিবেদন, সেই কিস্তির মালিক কয়জন? পাগল তারার এই নিবেদন, সেই কিস্তির মালিক কয়জন? পাগল তারার এই নিবেদন, সেই কিস্তির মালিক কয়জন? কে কোথায় রয়েছে গোপন? কে কোথায় রয়েছে গোপন? আসরে করো বর্ণনা, দয়া করে বলো গুরু সেই দেশের নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। যে দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না, নবীর উম্মত হবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না, হবে না। দয়া করে বলো গুরু সেই দেশেরই নমুনা। আসলে দেশটা কি এই দেশের মতোই, নাকি এই দেশ থেকে একটু ভিন্ন রকম দেশ? কারণ আমরা মুসলমান অনেকেই বলি, আমরা অনেকেই বলি আমি নবীর উম্মত। মুসলমান বা ইসলাম ধর্মে যারা আছি তারা সকলেই মনে করি আমাদের শেষ নবী, আখিরি নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত দাবি করেও আমরা যে অপকর্মের সাথে নিজেকে লিপ্ত রাখি, আসলে কি প্রকৃতপক্ষে আমরা নবীর উম্মত? নাকি নবীর উম্মত হতে হলে আমাদের অন্য কোনো দরজায় যাইতে হবে, অন্য কোনো রাস্তায় যাইতে হবে? যদি অন্য কোনো রাস্তায় যেতে হয় তাহলে ওই রাস্তাটা আসলে কোনটা? যদি সেই রাস্তায় যাইতে হয় অবশ্যই সেই দেশে একটা রাজত্ব আছে, রাজা আছে, রাজার প্রজাও আছে, অনেক কিছু আছে না? আমার একটু জানা দরকার সেই দেশের রাজাকে, সেই দেশের মন্ত্রীকে, সেই দেশের সেনাপতিকে। যেই দেশে গেলে আমি নবীর উম্মত হতে পারবো, আমি এক সহজ সরল দেশের সন্ধান পাবো। আমি যে গানটি করলাম এই গানের মধ্যে অনেক কিছু জানতে চাওয়া হয়েছে। আমি জানি যিনি একটা কথাকে 10টা কথা দিয়ে বোঝাতে পারে সেই প্রকৃত গুরু হয়। আমার বাবা জানের অনেক ভক্তবৃন্দ আছে, আমি জানি আমার কথা আপনাদের তেমন বেশি ভালো লাগবে না, কারণ গুরুকে বসিয়ে রেখে এত কথা বলা উচিত না। কারণ গুরুর প্রতি সম্মান রেখেই বলছি, কারণ ওনার চোখের দিকে তাকানোর দুঃসাহস আমার নেই। ভক্ত মানে এমন যে আমার গুরু কি বলতে চায় তার মুখের দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো। আসলে সেই পর্যায়ে তো আমি এখনো যাইতে পারি নাই। আমার গুরু কি বলতে চায়, আর গুরুর প্রতি আমার যে একটা মহব্বত প্রেম হবে। আমি তো একজন নাদান, আমি যে একজন নালায়েক, গুরুর প্রতি সেই মহব্বত আমার জাগবে কিভাবে, আমি কিভাবে বুঝবো? আমি তার নামে নিজেকে উৎসর্গ করে দিয়েছি, কিন্তু তবু আমার মনে হয় আমি তার প্রেমে নিজেকে বিলীন করতে পারি নাই। তা আমি কিভাবে সেই জায়গায় পৌঁছাবো, এই বিষয়টা নিয়ে আমার বাজান একটু কথা বলবে। যেহেতু একজন আল্লাহর ওলির বাড়িতে এসেছি, মোবারক শাহ বাবার ভক্ত রফিক শাহ, আমি দয়ালদেরকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে, যার যার মুর্শিদকে বর্জকে রেখে এই গানটি শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করছি আমাদের
খুব বিখ্যাত একজন কবির লেখা একটি গান গাওয়ার জন্য।